অভিনন্দন আর্জেন্টিনা। আমি তো আগে থেকে জানতাম তোমরা যে কোনো মূল্যে জিতবা। রেফারি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, শুধু পারে নাই নিজে একটা বল মেরে গোল দিতে। এছাড়া সব রকম চেষ্টা করছে। এরকম চুরি করে যদি 100 বিশ্বকাপও তোমরা পাও, মন খারাপ করো না। আমার উপরে রাগ করলে রাগ করতে পারো, আমি আবার উচিত কথা ছাড়তে পারি না। যদি এরকম 100টা বিশ্বকাপও পাও, 1000টা বিশ্বকাপও পাও, কোনো দিন সম্মান আসবে না ভাই। কোনো দিন ইজ্জত পাবা না। এই বিশ্বকাপে কোনো ইজ্জত পাবা না, যেখানে ভাতা নামক ফিফা তোমাকে যেভাবে সাপোর্ট দেয়। চুনের থেকে পান খসলেই হচ্ছে ফাউল, আর তোমরা যদি মাইরা ফেলাই দাও, ইটস ওকে ফাইন। চেকও করে না, ওরা চেকও করে না। চিন্তা করছো? কালকে তো খেলাটা দেখলাম, আমি আবার অনেকক্ষণ চিন্তা করলাম যে আমি যদি এগুলা বলি, আমাদের তো ব্রাজিল অলরেডি চলে গেছে, হয়তো বা অনেকে আমারে অনেক কথাই তো বলে, কমেন্ট সেকশনে অনেক কিছুই বলে। তারপরেও না, ওই যে বললাম না প্রথমে, উচিত কথা না বললে তো আমি শান্তি পাই না রে ভাই। কি করবো কও? উচিত কথা কমো না কও? উচিত কথা যদি তোমরাও, ইভেন তোমরা নিজেরাই স্বীকার করো যে খেলাটা কালকে কেমন হয়েছে। হ্যাঁ, আমি জানি যে জিতার পরে আসলে এগুলো নিয়ে চিন্তা করতে ভালো লাগে না। নিজেকে দল নিয়ে যদি রিগ্রেট ফিল করো, এটা আসলে অনেক খারাপ দেখায়। ঠিক আছে, আমি জানি। কিন্তু তুমি যদি সঠিক বিবেকবান মানুষ হও, তোমারে বলতে হবে যে কালকে কালকে তোমরা ফিফা থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পাইছো, রেফারি থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পাইছো। ঠিক আছে, এই যে এই যে যে গোলটা মিস করা হয়েছে, মানে যে গোলটা দেওয়া হয় নাই, এটা কি কোনোভাবে বাদ দেওয়ার গোল? হ্যাঁ, 1 মিনিট পরে এই গোলটা বাদ করা হয়েছে। এটা কি কোনোভাবে, হ্যাঁ, যদি বাদ দেওয়ার হয়তো আগেই দিত, 1 মিনিট পরে ডিসিশন নিচ্ছে যে গোলটা বাদ। আর এই যে তোমাকে এই যে যখন ইজিপ্টের আক্রমণে গেছে, ডিবক্সের মধ্যে যে ফাউলটা করছে, হ্যাঁ, এটা চেকও করে নাই, এটা একবার রিভিউ করে দেখেও নাই যে এটা কেমন ফাউল হয়েছে। এটা কিন্তু ইজি প্লান্টি হয়, ইজি পেনাল্টি হয়। আগে যেরকম আপনারা হচ্ছে আর্জেন্টিনা যে একটা পেনাল্টি পাইছিল, ওটা তো হালকা নেনো টাচ লাগছিল, তাতেই পেনাল্টি পাইছে। কিন্তু এই যে ইজিপ্টের যে লাস্ট ইয়ার ওরা যে আক্রমণে গেছিল, এটা ইজিলি, হ্যাঁ, এটা ইজিলি একটা পেনাল্টি হয়, কিন্তু এটা তারা চেকও করে নেই। তো এরকম দেখাইলে অহরহ দেখাইতে পারবো। হ্যাঁ, ইজিপ্টেরও ভুল হয়েছে। ইজিপ্টের ভুল হয়েছে কি, ওরা 2টা গোল আগায় থাকার পরেও লাস্টে আক্রমণাত্মক হয়েছে, মানে শুধু অ্যাটাকে গেছে, ডিফেন্স হার্ড না করে শুধু অ্যাটাকে গেছে বলদের মতো। যার কারণে ওরা কাউন্টার অ্যাটাকে একটা গোল খাইছে, মানে ওরা চান্স দিয়েছে বিদায় গোলটা খাইছে। এটা ওরা ঠিক হয় না, এটা আসলে বলদামি করছে লাস্টে যাইয়া। কিন্তু আমি জানতাম আগে থেকেই যে যে কোনো মূল্যে আর্জেন্টিনা, রেফারিও চেষ্টা করবে, যাকে ফিফাও চেষ্টা করবে। কারণ কি, কারণ জার্মানি বাদ হয়ে গেছে, ব্রাজিল বাদ হয়ে গেছে, হ্যাঁ, এরকম ভালো ভালো কিছু দল বাদ হয়ে গেছে। এখন এই ফিফার আকর্ষণ ধরায় রাখার জন্য হইলেও আর্জেন্টিনাকে লাগবে, মানে ব্যবসাটা চালায় যেতে হইলেও আর্জেন্টিনাকে লাগবে, এটা স্বীকার করতে হবে আপনার। ঠিক আছে, আবার দেখেন, মানে এবার এই ফিফাতে কত দুর্নীতি করতেছে। এই যে গত ম্যাচের, হ্যাঁ, এই যে ইউএসের রেড কার্ড পাওয়ার পরেও পরের ম্যাচে খেলাইছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এই যে কল দিছিল, ওই সূত্রে আর কি, মানে ফিফা প্রেসিডেন্ট খেলাইছে। তো এটা আসলে কেমন ফিফা হইতেছে দিন দিন আমি জানি না, আর্জেন্টাইন ফিফা হইতেছে দিন দিন। মানে লজিক বাদ দিয়ে খেলা দেখতে হবে, এরপরে খেলা দেখতে এতে লজিক্যালি হওয়া যাবে না, কারণ লজিক্যালি হইলেই সমস্যা। আর আপনাদের মাথা অনেক সময় লজিক কাজ করে না, এটা আমরা জানি। তো কিছু মনে করেন না, আসলে আমি উচিত কথাগুলো বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি বলেন, আমি নেক্সট টাইম থেকে উচিত কথা বলবো না। টাটা। এরকম জিতেন, আপনারা এরকম জিততে থাকেন। ঠিক আছে, এরকম দুর্নীতি করে জিততে থাকেন যতদূর পারেন। আপনারা চেষ্টা করেন, চেষ্টা করা লাগবো না, এমনি জিতে যাবেন কা।